ভারত আর সোনা এই সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, গভীরভাবে সাংস্কৃতিক। শতাব্দীর পর শতাব্দী ধরে সোনা ভারতের মানুষের ভালোবাসা, ঐতিহ্য আর সম্পদের প্রতীক। কিন্তু একটা প্রশ্ন, এত সোনা ভালোবাসা সত্ত্বেও ভারত কেন নিজের দেশে খুব কম সোনা উৎপাদন করে? দীর্ঘদিনের সেই গল্পই বদলাতে যাচ্ছে এখন, কারণ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে চালু হতে যাচ্ছে স্বাধীনতার পর ভারতের প্রথম বড় বেসরকারি স্বর্ণখনি প্রকল্প। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার জোন্নাগিরি এলাকায় চালু হতে যাচ্ছে একটি বিশাল স্বর্ণখনি প্রকল্প, জোন্নাগিরি স্বর্ণ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন করছে জিও মাইসোর সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এর প্রক্রিয়াকরণ কার্যক্রম। এটি শুধু একটি খনি নয়, এটি ভারতের খনিজ শিল্পে একটি বড় মাইলফলক হতে যাচ্ছে, কারণ স্বাধীনতার পর এই প্রথম কোনো বড় বেসরকারি স্বর্ণখনি চালু হতে যাচ্ছে। প্রতি বছর ভারত প্রায় 800 টনের বেশি সোনা আমদানি করে। ভাবুন একবার, এত বিশাল আমদানি দেশটির বৈদেশিক মুদ্রার ওপর কতটা চাপ তৈরি করে। অন্যদিকে দেশটির অভ্যন্তরীণ উৎপাদন খুবই সীমিত। এই পরিস্থিতিতে জোন্নাগিরি প্রকল্প হতে পারে গেম চেঞ্জার। এই প্রকল্প চালু হলে এটি ভারতের দেশীয় উৎপাদন বাড়াবে, আমদানির ওপর নির্ভরতা কমাবে, সর্বোপরি অর্থনীতিতে নতুন গতি আনবে। একসময় ভারতের সোনার রাজধানী ছিল কোলার গোল্ডফিল্ডস বা কেজিএফ। এই খনি থেকেই একসময় বিপুল পরিমাণ সোনা উৎপাদন হতো, কিন্তু 2000 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই খনি। আজ সেই কেজিএফ অনেকটাই ভুতুরে শহরে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের একমাত্র উল্লেখযোগ্য স্বর্ণখনি হল হুট্টি গোল্ড মাইন্স, যা বছরে মাত্র 1.5 টনের মতো সোনা উৎপাদন করে। অর্থাৎ ভারতের মতো বিশাল দেশে স্বর্ণ উৎপাদনে ছিল বড় শূন্যতা। এই শূন্যতা পূরণ করতেই আসছে জোন্নাগিরি প্রকল্প। প্রায় 598 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই খনি ভারতের বেসরকারি খাতে স্বর্ণ উৎপাদনের নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এই প্রকল্পের পেছনে রয়েছে ডেকান গোল্ড এবং ত্রিবেণী আর্ট মুভার্স এর মতো প্রতিষ্ঠান। এছাড়া সরকারি সহায়তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রকল্প সফল হলে ভারতে আরও বেসরকারি খনি প্রকল্প বাড়তে পারে। এর ফলে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং দেশটির দেশীয় খনিজ শিল্পে আসবে বড় পরিবর্তন। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। পরিবেশগত প্রভাব, খরচ এবং দীর্ঘমেয়াদী উৎপাদন সবই নির্ভর করবে সঠিক ব্যবস্থাপনার ওপর। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।